নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে 11ই রবিউল আউয়াল, তার মানে আগামীকাল 12ই রবিউল আউয়াল। এই দিনটিকে অনেকে অনেকভাবে উদযাপন করেন, অনেকে আবার এটাকে এক ধাপ এগিয়ে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ এটাকে ঈদ বা খুশির দিন হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে, খুশির দিন হিসেবে ঈদ বলে থাকেন। যদিও 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে সকল স্কলারগণ একমত নয়। কারণ অনেকের মতামত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 অথবা কেউ বলেছেন 9, আবার অনেকে 12ই রবিউল আউয়ালের কথা বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তিকাল করেছেন, এ ব্যাপারে সকল স্কলারগণ একমত। প্রিয় দর্শক, মিলাদুন্নবী অর্থাৎ ঈদে মিলাদুন্নবী যেটাকে বলা হয়, এবং বিভিন্নভাবে আমরা এটাকে যে উদযাপন করি, অনেকে এটা না জেনে করি, অর্থাৎ শুধুমাত্র আবেগের বশে করে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সুতরাং এই দিনটিকে আমি খুশির দিন হিসেবে নিতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে ইসলাম কোনো আবেগের উপর চলে না। যদি ইসলাম যদি আবেগের উপর চলতো, তাহলে 1400 বছর পরও ইসলামের সবকিছু এত অক্ষত থাকতো না। কারণ যখন যার যেটা আবেগ সেটাই সে পালন করতো, তাহলে এটার কোনো ধর্ম থাকে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা রাসূল আল্লাহ এবং রাসূল এবং উলিল আমরদেরকে অনুসরণ করো। সুতরাং নিজের আবেগ দিয়ে কোনো কিছুই ইসলামের মধ্যে আমল করা যাবে না। ঈদে মিলাদুন নবী উদযাপন করা বা এই দিনটিকে ঈদ বলে সম্বোধন করা, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের প্রায় 500 বছর পরে এগুলো নতুন করে আবিষ্কার হয়েছে। সুতরাং এগুলো থেকে বিরত থাকা উচিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ধরাও হয়, তবুও আমরা আহ হাদিস অনুসন্ধান করলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন বা ঈদ বা এই ধরনের কোনো আলাদা সেলিব্রেশন করা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি সোমবার এই জন্য রোজা রাখি যে সোমবার আমি জন্মগ্রহণ করেছি, এবং সোমবার দিন আমার উপর কোরআন নাযিল শুরু করা হয়েছে, ওহী নাযিল শুরু করা হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন কিভাবে পালন করেছেন? রোজা রাখার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। ওনারা তো চাইলে এই দিনটিকে ঈদ বলে সম্বোধন করতে পারতেন। এই দিনে আমরা যে অ্যাক্টিভিটি গুলো করি, এর চেয়ে আরো বর্ণাঢ্যভাবে ওনারা করতে পারতেন, কিন্তু ওনারা করেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো নির্দেশ দেন নাই, বা কোরআনে কোনো আয়াত এ ধরনের নাযিল হয় নাই। এখন আমরা যদি অনেকেই এই দিনটা পালন করি যে শুধুমাত্র আহ একটা আবেগের উপর, যে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, এই খুশিতে আমরা এটাকে ঈদ বলি। এখন যদি কেউ এটার বিরোধিতা করে, তাকে নবীর দুশমন বা এ ধরনের কোন ট্যাগ আমরা লাগিয়ে দিই। এটা কিন্তু আসলে ঠিক নয়। কারণ আবেগের বশে অথবা নিজের আহ আমার মন চাইলো একটা আমি ইসলামের মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নিজে থেকে কোনো কিছু আবিষ্কার করে দিল, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণ করা হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের আহ ইবাদতের নামে দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি, নতুন কিছু আবিষ্কার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।